রাতের কলকাতায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ অ্যাপ নির্ভর বাইক চালকের বিরুদ্ধে। শুক্রবার রাত ৯টা নাগাদ শুটিং সেরে টালিগঞ্জ থেকে দমদমে দুর্গানগর যাওয়ার জন্য অ্যাপ বাইক বুক করেন টেলি অভিনেত্রী তনুশ্রী সাহা। তার অভিযোগ, শুরু থেকে বেপরোয়াভাবে বাইক চালাতে শুরু করেন চালক। বিপজ্জনকভাবে বাইক চালানোর প্রতিবাদ করেন অভিনেত্রী। তখনই তাকে কটূক্তি ও গালিগালাজ করতে শুরু করেন চালক। আমাকে মারতে যায়, সেটা আমি কোনোভাবে প্রোটেস্ট করি, যেটা আমি যতটা পেরেছি চিৎকার করেছি বা গায়ের জোর দেখিয়েছি। মা বাবা তুলে গালিগালাজ করেছে, মারতে এসেছে। এবার আমি যথারীতি চিৎকার করেছি বা গায়ের জোর দেখিয়েছি। যেখানে ওখানে যদি অন্য কোনো মেয়ে থাকতো যে হয়তো অতটা সাহস দেখাতে পারতো না, তাহলে হয়তো কালকে খুনও হয়ে যেত, কারণ উনি খুব হিংস্র ছিলেন। অভিনেত্রীর দাবি, প্রতিবাদ করায় তাকে বাইক থেকে নেমে যেতে বলেন চালক। বাইক থেকে নামতে অস্বীকার করায় আরও কয়েকজন বন্ধুকে ডাকেন অভিযুক্ত চালক। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বাইক থেকে নামিয়ে দেওয়া হয় অভিনেত্রীকে। বাইক আটকে রেখে 100 টাকায় ফোন করেন অভিনেত্রী। বিধাননগর কমিশনারেটের পুলিশ এসে অন্য গাড়িতে অভিনেত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। চালকের বিরুদ্ধে অ্যাপ ক্যাব সংস্থায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। এর আগে অ্যাপ নির্ভর বাইকে মহিলা যাত্রীকে কটূক্তি ও শ্লীলতাহানির একাধিক অভিযোগ উঠেছে। এবার কটূক্তি ও জোর করে বাইক থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করলেন এক অভিনেত্রী। অন্যদিকে বৃহস্পতিবার শরৎ বোস রোডে মত্ত যুবকদের বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলার শ্লীলতাহানির সঙ্গে তার বন্ধুকে মারধর করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ফের প্রশ্নের মুখে রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।